বেইমান আরবদের রেখে পালাচ্ছে ট্রাম্পের সৈন্যরা। যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছে আরব দেশগুলো, কারণ উত্তেজনা যখন আগুন ছড়িয়ে পড়ছে তখন ওয়াশিংটনের অগ্রাধিকার আরবদের নিরাপত্তা নয়, নিজেদের হিসাব বাঁচানো আর ইসরায়েলকে ঢাল বানিয়ে সামনে রাখা। ট্রাম্প যে আগুনে ঘি ঢেলেছে সেই আগুনে এখন পুড়ছে উপসাগরের তেল, বন্দর, আকাশপথ আর বিলাসী অর্থনীতির বুকের ভেতর। আরব দেশগুলো বছরের পর বছর ঘাঁটি দিয়েছে, টাকা দিয়েছে, কূটনৈতিক ছায়া দিয়েছে, কিন্তু আঘাত যখন মাথায় এসে পড়েছে তখন তাদেরই বলা হচ্ছে সতর্ক থাকতে, ঘরে ঢুকে যেতে, নিজেদের মতো সামলাতে। এই রাজনীতির সবচেয়ে বড় মাসুল দিচ্ছে সৌদি, আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, কারণ যুদ্ধের ধাক্কা তাদের শহরে, তাদের তেল অবকাঠামোতে, তাদের অর্থনীতির শিরায় এসে পড়ছে। খামেনির মৃত্যুর খবর ছড়ানোর পর ইরান যে প্রতিশোধের পথে হাঁটছে সেটার ঢেউ শুধু ইসরায়েল পর্যন্ত থেমে নেই। ইরান একদিকে ইসরায়েলের শহরগুলোতে মিসাইল হামলার কথা বলছে, অন্যদিকে উপসাগরীয় মিত্র দেশগুলোর দিকেও আঘাতের বার্তা দিচ্ছে। সৌদি আরবের আরামকো সংশ্লিষ্ট তেল স্থাপনায় ড্রোন হামলার খবর নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছে, আর বলা হচ্ছে রাশ তানুরা রিফাইনারি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। এই জায়গাটা সৌদির জন্য শুধু একটা রিফাইনারি না, এটি তাদের অর্থনীতির বড় শক্তির কেন্দ্র। সেখানে আগুন মানে শুধু ধোঁয়া না, সেখানে আগুন মানে রাজস্ব, সরবরাহ, আন্তর্জাতিক বাজারের অবস্থা, সবকিছুর ওপর চাপ। একই সঙ্গে উপসাগরে অন্য শহরগুলো আবুধাবি, দুবাই, দোহা, মানামা, কুয়েত সিটি, এসব জায়গায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা, আতঙ্ক, এইসব খবর ছড়িয়ে পড়ছে। এর মানে হলো যুদ্ধের মানচিত্র বদলাচ্ছে এবং আরব দেশগুলো নিরাপত্তা দেওয়াল আর আগের মতো শক্ত নেই। আরবদের ক্ষোভের জায়গাটা এখন একদম খোলা। উপসাগরীয় শিবির থেকে অভিযোগ উঠছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ফোকাস এখন মূলত ইসরায়েলকে ঘিরে, আর আরব দেশগুলোকে বলা হচ্ছে নিজেদের ব্যবস্থা শক্ত করতে। অথচ এই দেশগুলোতেই আমেরিকার ঘাঁটি আছে। এসব ঘাঁটি ব্যবহার করে তারা বছরের পর বছর অঞ্চলে শক্তি দেখিয়েছে। এখন আঘাত শুরু হতেই আরবরা বলছে তারা যেন মাঝখানে পড়ে যাচ্ছে। একদিকে ইরানের রাগ, অন্যদিকে আমেরিকার দূরত্ব, বাহরাইন বা অন্য জায়গায় মার্কিন নৌঘাঁটি বা সামরিক স্থাপনা নিয়ে যে চাপ তৈরি হয়েছে তা দেখাচ্ছে আরব দেশগুলো যুদ্ধের বাইরে নেই, তারা এই সংঘাতের মাঠে আছে। শুধু মাঠে নয়, সামনের সারিতে আছে। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, কারণ উপসাগরীয় অঞ্চলের তেল, গ্যাস, শিপিং রুট, এইগুলোই বিশ্ব অর্থনীতির বড় রক্তনালী। ইরান যদি হরমুজ প্রণালী ঘিরে কড়াকড়ি করে বা চলাচল সীমিত করে কিংবা জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করে, তাহলে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। যে পথ দিয়ে বিশ্বের বড় অংশ জ্বালানি যায় সেখানে বাধা মানে তেলের দাম দ্রুত বাড়বে, বিমা খরচ বাড়বে, জাহাজের ভাড়া বাড়বে, আর এই চাপ শেষ পর্যন্ত বাজারে গিয়ে পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ে, শিল্পের খরচ বাড়ে, তারপর নিত্যপণ্যের দামেও আগুন লাগে। উপসাগরের আগুন তাই শুধু উপসাগরে থাকে না, সেই তাপ সারা বিশ্বে ছড়িয়ে যায়। আর আরব দেশগুলোর জন্য এটি দ্বিগুণ বিপদ, কারণ তাদের অর্থনীতি তেলের ওপর দাঁড়িয়ে, আবার তাদের শহরগুলোই এখন ঝুঁকির ভেতরে। এই পরিস্থিতিতে আরব দেশগুলোকে এখন দুইটা যুদ্ধ একসঙ্গে লড়তে হচ্ছে। একদিকে নিরাপত্তার যুদ্ধ, ড্রোন মিসাইলের আতঙ্ক, আকাশপথ বন্ধ, ঘাঁটি লক্ষ্যবস্তু, এসব সামাল দেওয়া, আর একদিকে আস্থার যুদ্ধ, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা, শিপিং, বন্দর, এভিয়েশন, এসব খাতের আস্থা ধরে রাখা। দুবাই বা দোহার মতো জায়গাগুলো এতদিন স্থিতিশীলতার প্রতীক ছিল, এখন সেখানে যদি বারবার সতর্কতা আসে, বিস্ফোরণের কথা শোনা যায়, তাহলে ব্যবসার আস্থা নড়ে, আর আস্থা নড়লেই অর্থনীতি ধাক্কা খায়, চাকরি, রাজস্ব, উন্নয়ন, সকল জায়গায় চাপ পড়ে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।